সময় থাকতে জীবনটা উপভোগ করুন, কারণ জীবন থেকে যেই সময়টা চলে যাচ্ছে তা কখনোই আর ফিরে পাওয়া সম্ভব না। সময় পেলেই আমরা বাবুকে নিয়ে ঘুরতে যাই, সেই রকমই আজকের এই জায়গাটাতে এসে তো আমরা অনেক খুশি হয়েছি, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। ওখানে যে কাশফুলও দেখতে পেলাম, আর কাশফুলের সাথে আমার ড্রেসও তো ম্যাচিং হয়ে গিয়েছে কোনো প্ল্যান ছাড়াই। তারপর বাসায় ফেরার সময় নার্সারি থেকে পছন্দের গাছও কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে এসেছি আমরা সাভারের মধ্যে জাহাঙ্গীরনগর সোসাইটির বালুর মাঠে। তো এটা হয়তোবা আপনারা অনেকেই চিনে থাকবেন যাদের বাসা আশেপাশে। তো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমি আগেও 2-3 বার এসেছি, তো আমার কাছে তো অনেক ভালো লাগে। কিন্তু এবার এসে তো আমি একদমই অবাক হয়েছি, কারণ এবার গাড়ি থেকে নামতেই আমি দেখতে পাই কাশফুল। তো কাশফুল কিন্তু আমি জীবনে প্রথমবার এবার সামনে থেকে দেখলাম। কাশফুল দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি, আর সেই সাথে কাশফুলের সাথে কিন্তু আমার ড্রেসটাও ম্যাচিং হয়ে গিয়েছে। আমি কিন্তু জানতামই না, ভাবছিলাম তাহলে ভালোই হবে, কাশফুলের সাথে কয়েকটা ছবি উঠানো যাবে, কিন্তু দুঃখের বিষয় ছবিগুলো ভালো করে উঠাতেই পারিনি, কারণ কাশফুল খুব বেশি একটা ছিল না। কারণ অনেক মানুষ আসে, তারা কিন্তু কাশফুলগুলো সব ছিঁড়ে নিয়ে যায়, আর অনেক বেশি রোদও ছিল, যার কারণে কোনো ছবি ভালো আসছিল না। তারপর আমি এই সাইডে আসি, আর এখানে এসে তো দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে, কারণ যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজই দেখা যায়। এই মাঠে তো বাচ্চারা খেলা করতেও আসে, আর এটা কিন্তু একটা খাল ছিল। তো খালে দেখছিলাম যে একটা নৌকাও চলছিল। তো খালটা কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু নদী না, খালই ছিল। 2-3 জন দেখছিলাম নৌকায় করে ওই দিকে যাচ্ছিল। তো খালটা কিন্তু অনেক বড় ছিল, এই জন্য নৌকায় করে হয়তো বা ওরা পারাপার হচ্ছিল। এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু এইখানটা অনেক বেশি পানি, আর অন্য সময় কিন্তু একটু শুকনাই থাকে, খুব বেশি একটা পানি থাকে না। আর এখানে কিন্তু অনেক মানুষ মাছও ধরছিল। এইরকম জায়গাগুলি আমাদের কাছে অনেক পছন্দ, এই জন্য আমরা একটু চেষ্টা করি যে একটু নিরিবিলি জায়গায় যাওয়া, যেখানে এরকম একটা পরিবেশ পাবো। তারপর এখানে তো বাবুদের বলছিলাম যে তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিই। জীবনটা কত সুন্দর, তাই না? যদি সুন্দরভাবে সেটা উপভোগ করা যায়। তাই সময় থাকতে জীবনটা উপভোগ করুন, কারণ জীবন থেকে যেই সময়টা চলে যাচ্ছে তা কখনোই আর ফিরে পাওয়া সম্ভব না। একটা সময় কিন্তু জীবনে কিছুই থাকবে না, শুধু থেকে যাবে আপনজনদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো, যা কোনো এক নির্জন অবসরে আপনার একাকিত্বের সঙ্গী হবে। মনে হবে আপনি একা নন, আপনার সাথে আছে আপনার সেই প্রিয় মানুষগুলোও। সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু পরে অন্ধকার নামবে, তাই তাড়াতাড়ি চলে আসলাম নার্সারিতে গাছ কেনার জন্য, কারণ আবার রাত হয়ে গেলে তখন গাছগুলো ভালো করে দেখে কেনা যাবে না। তারপর আমি গাছ দেখতে শুরু করি। তা আমি ক্যাকটাস গাছ কিনতে চাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তেমন খুঁজে খুঁজে দেখতে পারিনি। তারপর আমি একটা এরিকা পাম গাছই কিনে নিয়ে আসি। পরে ভাবছি আরও একদিন যেয়ে তারপর বাকি গাছগুলোও কিনবো। এরিকা পাম গাছটা আমি কত দিয়ে কিনেছি আর কিভাবে লাগিয়েছি সেটা আমি যে ভিডিওটা করেছি ওইটাতেই কিন্তু সব কিছু বলে দিব ডিটেলসে, আপনারা দেখে নিতে পারেন।